এদিকে আমি এটা বেঁধে দিচ্ছি। আচ্ছা শোন, একটা কাজ করা যাক আজকে। আমি তোকে আজকে বিদ্যালয় থেকে নিয়ে আসতে যাব, হ্যাঁ? তারপর বাজারে যাব, সেখান থেকে তোর জন্য নতুন জামা কাপড়, নতুন জুতো আর যা যা লাগবে তোর সেগুলো সব কিনবো। তুই শুনতে পাচ্ছিস আমার কথা? কি রে? শোন বাবা, তুই আমার ছেলে এবং তুই এই পরিবারের ছেলে। আর শোন, তুই কি এটা জানিস যে মা, বাবা, হিতেন, বিভা এরা প্রত্যেকে তোকে কতটা ভালোবাসে? তোর যেটা দরকার, তুই যেটা যখন চাইবি সেটাই পাবি। সত্যি? একদম তাই, সত্যি কথা। কি চাই তোর বল? আমার সব জামা নিয়ে নাও, আমার সব খেলনাও নিয়ে নাও, কিন্তু বদলে আমাকে একটা জিনিস দাও। কি কি লাগবে তোর আমাকে বল না। আমার মাকে এনে দাও। এই দেখ, এই যে এই হলো তোর আসল মা। ইনি আমার মা নয়, ইনি তো আমার মাকে জেলে পাঠিয়েছেন। আমার মাকে ফিরে আনো। শোন বাবা, একটা কথা, ও এই বাড়িতে কোনোভাবেই আসতে পারবে না, কেননা ও কোনোভাবেই তোর মা নয়। তোর মা হচ্ছে নিনি। না, এ তো তোমার বউ। ইনি তো আমার মাকে জেলে পাঠিয়েছেন। ইনি চান না যে আমার মা এই বাড়িতে থাকুক, তাই তোমার আর মায়ের বিয়েটাও হতে দেয়নি। আমার মা ঠিকই বলেছিল, ইনি খুব খারাপ, খুব বাজে। চল। শোন বাবা, তুই হচ্ছিস আমার ছেলে এবং সেই কারণে আমি তোকে ভীষণ ভালোবাসি। এখন থেকে এটাই কিন্তু তোর বাড়ি। আর জেনে রাখ, উনি তোকে জন্ম দিয়েছেন এবং উনি হলেন তোর মা। বিশাল, হাত ছাড়ো আমার। তোমার জন্য এই বাড়িতে সবাই আমাকে বকে, আর এমনিতেও বকে তো বকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এই বাড়িতে থাকবো না, আমি মায়ের কাছে চলে যাব। দাদু, কতদিন পর আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। আরে বাবা, অনেকদিন পর আজ সুখ দেখছি। ব্যাস। হিতেন, প্লিজ এদেরকে সামলাও, আমি ক্লান্ত হয়ে গেছি। ধরো। কিন্তু তোরাল, আমি তো খাচ্ছি। আরে আমারও তো খিদে পেয়েছে হিতেন, দুটো বাচ্চাকে আমি একা কি করে সামলাই বলো, তাই না দাদু? এই হিতেন, তোরাল তো ঠিকই বলছে, একটাকে তো তোকেও সামলাতে হবে। তোরা লোকে আমায় দাও। দে সন্তু, আমার অনেকক্ষণ ধরে ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে দিদিভাই, বলো। বিশালের স্কুল থেকে ফোন করেছিল, তোকে দেখা করতে বলেছে স্কুলে গিয়ে। আমি ওর বাবা মাকে ডেকে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবেন। জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে। আমি ধর্মরাজ মাইয়াবংশী বলছি, বিশালের বাবা, আর উনি ওর মা। কি হয়েছে আমায় বলুন। এই ছেলেটিকে দেখুন, ওর এই অবস্থা আপনাদের ছেলে বিশাল করেছে। প্রথমে মারপিট করেছে, তারপর ওকে বাথরুমে বন্ধ করে দিয়েছে। যখন আমি ওকে বকলাম, তখন আমার মুখের উপরেও কথা বলল। ধর্মপুরে আপনার এত নাম, আর আপনার ছেলের এই কাজ। বিশালের তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এরপরও এরকম আর করবে না কখনো। 10 বছর ধরে আপনি আপনার ছেলেকে বোঝাতে পারেননি, আর কি বোঝাবেন এখন? শিক্ষা ছোটবেলা থেকেই দিতে হয় সন্তানকে, যা আপনি দেননি, তাই আপনার সন্তান এরকম হয়েছে। শুনুন, প্রিন্সিপাল ম্যাম, বিশাল কোথায় আছে? ভিতরে আমার কেবিনে আছে। কি করেছিস তুই, এটা বল। কি করেছিস তুই? কেন মেরেছিস ওই ছেলেটাকে, বল। বিশাল বাবু, তুমি কেন মেরেছো ওই ছেলেটাকে? চুপ করে আছিস কেন? উত্তর দে আমার প্রশ্নের উত্তর দে এক্ষুনি।
কেন মেরেছিস? ও আমার মাকে বাজে বলছিল আমার মা খুব খারাপ, তাই জন্য জেলে গেছে, তাই আমি ওকে মেরেছি। সবাই বলে কারোর সঙ্গে মারপিট করলে তাকে জেলে পাঠিয়ে দেয়। আমি তো ছেলেটাকে খুব মেরেছি, তাহলে আমাকেও পাঠিয়ে দাও। যেরকম আমার মাকে পাঠিয়েছিলে, তোমরা তো মাকে ফিরিয়ে আনবে না, তাই এই সুযোগে মায়ের সঙ্গে দেখা হয়ে যাবে। মিস্টার হেমন্ত পাঠিয়ে দিন মেল, এখনো পাইনি আমি সেটা। ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলছি আপনার সঙ্গে। বাই। প্লিজ প্লিজ কাম ইন। প্লিজ বসুন। এটা আপনার জন্য। আবার মিষ্টি? আজ কিসের রাগ দেখানোর জন্য এসেছেন? না মনীশবাবু, আগের বারে আমি আপনাকে যা বলেছি আর কাল বাবা যেভাবে আপনার সাথে কথা বললেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ওনার কথায়। না, খারাপ লাগেনি আমার। ধর্মরাজ মাইয়াবংশী যেমন ছিলেন তেমনই আছেন, সবসময় এরকমই থাকবেন। রাগ যখন হয় তখন খুব রাগী, যখন খুশি হন খুশি থাকেন। আয়নার মতো স্বচ্ছ উনি, আর এই ব্যাপারটাই আমার ভালো লাগে ওনার। আমি ওনাকে সম্মান করি, আর এই জন্যই তিনি ধর্মরাজ মাইয়াবংশী। আর কালকের কথা বললে তো আমি অবশ্যই একজন বাইরের লোক। বাইরের লোকের নাক গলানো কেউই নিজের বাড়িতে পছন্দ করে না, তাই আপনার সরি বলার দরকার নেই। যাই হোক, ছাড়ুন। সেদিন যখন আমার অফিসে এসেছিলেন আমি আপনাকে ওয়েলকাম করতে পারিনি, কফিও অফার করতে পারিনি, কিন্তু আজকে আপনি কফি না খেয়ে এখান থেকে যাবেন না। দুটো কফি পাঠিয়ে দিতে পারবে প্লিজ? থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জিজ্ঞাসা করতে পারি যে আপনি কি ভাবছেন? মনীশবাবু, আপনার সাথে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আসলে ব্যাপারটা হলো যে এই ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই কিছু একটা করব। কিন্তু হ্যাঁ, আপনার বাবাকে এই ব্যাপারে কিছু জানাবেন না প্লিজ। ওনার এটা ভালো লাগবে না যে আপনি আমার কাছে সাহায্য চেয়েছেন। থ্যাঙ্কস। কে জানে ওদিকে স্কুলে কি হচ্ছে। ভাইকে তো ফোনেও পাচ্ছি না। হিতেন আরেকবার ফোন করে দেখতো, যদি পাস তো। তোর বেশি আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ফোনে পাচ্ছি না। বাবা এক্ষুনি চলে আসবে। ছাড়ো আমাকে। আজকে তোকে কিছু না কিছু একটা শাস্তি দিতেই হবে, না হলে কোনোদিন তুই শুধরবি না। চল। আরে কি হয়েছে ভাই, বলবি তো? মা, মালিককে আটকাও, উনি বিশালের উপর খুব রেগে আছেন, আটকাও ওনাকে। বল না, ধর্মরাজ কেন এত রেগে আছে? মা আসলে ওই। চল চল ভেতরে চল। চুপ করে এখানে বসে থাকতে হবে তোকে এখন। তোর এই মুহূর্তে কারাগারে থাকার কথা, এখন থেকে এটাই তোর কারাগার। আর যদি তুই আমার কথা কোনোভাবে না শুনিস না, তাহলে তুই জেনে রাখ, এই বাড়ির থেকে তো দূরস্থ, এই ঘর থেকে তুই বেরোতে পারবি না। যেটা বললাম মাথায় রাখার চেষ্টা করবি। মালিক, ক্ষমা করে দিন না ওকে, ও বাচ্চা, ওকে এভাবে শাস্তি দেবেন না। আর ওকে ক্ষমা আমি কি করে দিতে পারবো এই কাজটায়? তুই গিয়েছিলি স্কুলে, ও কি করেছে সেটা তো তুই দেখেছিস। তারপরেও কোন রকম অনুতাপ নেই ওর মধ্যে। ছেড়ে দে না ভাই, ও তো এখনো বাচ্চা। বাচ্চারা এরকম হয় বুঝি? মা বাবার কথা বাচ্চারা শুনে থাকে সবসময়, কিন্তু ও শোনে না। ওর বিদ্যালয়ে একটা ছেলেকে গিয়ে মেরে এসেছে। কালকে আবার যদি একই রকম ঘটনা পুনরাবৃত্তি করে, তারপরের দিন আবার করবে, আর তারপর হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই কারণেই বলছি, ওর কৃতকর্মের জন্য ওকে শাস্তি পেতেই হবে। আচ্ছা, ওকে তো ভালোবেসেও বোঝানো যায় নাকি? আরে বুঝতে চাইলে তাহলে তো বোঝাবো আমি। ওর জেদের বশবর্তী হয়ে আছে। ও চাইছে যে মেঘনার সঙ্গে গিয়ে ও এখন কারাগারে গিয়ে থাকবে, সেই কারণে এসব কাজকর্ম করছে। আর যতক্ষণ পর্যন্ত ওর এই ভুলের জন্য ওর আফসোস না হয় না, ততক্ষণ ওকে বন্ধ করে রাখতে হবে। কিন্তু বাবা, এখন আমি কোনো কথা শুনতে চাই না। যেটা আমার বলা সেটা আমি বলে দিয়েছি, যেটা করার সেটা করেও ফেলেছি। কেউ যেন ওকে ঘর থেকে বের না করে।
মালকিন মালিক বারণ করেছেন, যদি উনি জানতে পারেন তাহলে খুব রাগ করবেন। কেউ জানতে পারবে না, তুমি তাড়াতাড়ি চলো ব্যাস। কিন্তু মালকিন, আমি জানতে চাই যে এখানে এসব কি চলছে। আমি বলেছিলাম না তোকে ওর খিদে পেয়েছে মালিক। খিদে পেয়েছে, যখন খিদে পেতে দে, খাবার পাবে না কোনোভাবেই আজকে। মালিক ও নিশ্চয়ই খিদে পেয়েছে। ও কি চাইছিস তুই আমাকে বলতো? যে ও বিগড়ে যাক, হাতের বাইরে বেরিয়ে যাক, তারপর কিচ্ছু করার থাকবে না আমাদের। ও যেখানে থাকতো সেখানেও যা যা করেছে সেগুলো করেছে, কিন্তু এখন থেকে ও যখন এই বাড়িতে রয়েছে, তাই এই বাড়ির যাবতীয় নিয়ম কানুন ওকে পুরোপুরি মেনে চলতে হবে। বুঝতে পারলি কি বললাম? এক মা এখানে নেই ঠিকই, কিন্তু তার মমতা এখানেই থাকবে যতদিন তার সন্তান এখানে থাকবে। ও তো মা ভাই। হ্যাঁ, আর মায়েরাই আসলে লাই দিয়ে দিয়ে উচ্ছন্নে পাঠায় সন্তানদের। এটা তুই আমাকে বলছিস? যে মহিলা এই ভুল করেছে তাকে, তার শাস্তিও তো ভোগ করছি আমি। তুই বুঝবি না রে ভাই, কিন্তু আমি বুঝতে পারছি মায়ের মমতা ঠিক কি হয়। যখন এক স্ত্রী মা হয়ে যায় না, তখন সে স্বামীর চেয়েও বেশি নিজের সন্তানের কথা ভাবে। এক মায়ের হৃদয় থেকে মমতা কেড়ে নিতে গেলে তো হৃদয়টাকেই উপড়ে ফেলতে হয়, আর ভগবানও সেটা পারেন না। আর সেই জন্য মায়ের জায়গাটা কেউ নিতে পারে না রে ভাই। মা এরকমই হয়। যখন এক মায়ের সন্তান কষ্টে থাকে না, তখন তার সামনে পৃথিবীর যত বড় সখী রাখা হোক তার কোনো গুরুত্বই থাকে না। আর তুইও না ভাই, একটা ছোট বাচ্চাকে শাস্তি দিচ্ছিস। এইটুকু বয়সে ঠিক ভুল কি কেউ বুঝতে পারে ভাই? আর তুই কি না ওকে নিয়ম নীতি শিক্ষা দিতে চাইছিস? এক মাকেও শাস্তি দিচ্ছিস আর এক সন্তানকেও। যা সন্তুকে বল, আমি ওকে ঠিক খাইয়ে দেব। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? বিশাল, খাবারটা খেয়ে নাও সোনা। আমি নিজে হাতে তোমার জন্য খাবার বানিয়েছি। তুমি যা যা খেতে ভালোবাসো সব বানিয়েছি আমি। খেয়ে নাও সোনা। এই দেখো, ওই যে তুমি ব্যাট বল ভালোবাসো না, তোমার জন্য এনেছি। খেলবে? আচ্ছা খেতে হবে না, ছাড়ো, এসো। এই নাও। জানো এটাকে কি বলে? ভাঁড়। এতে না পয়সা জমাতে হয়। আমি তো ফুটোও করে দিয়েছি, পয়সাও রেখেছি আমি এতে। এর মধ্যে না অনেক টাকা জমাবে তুমি, আর যখন এটা পুরো ভর্তি হয়ে যাবে তখন যা ইচ্ছা তাই কিনবে। দেখো সোনা, যতক্ষণ না তুমি খাচ্ছ আমিও কিন্তু কিছু খাবো না। আর আমার খুব খিদে পেয়েছে। নিজের জন্য না হলেও আমার জন্য খাও। আচ্ছা, তোমার তো ভাইয়ের উপর রাগ, ওর উপর রাগ দেখাও, খাবার উপর কেন দেখাচ্ছ? খাবে না তো তুমি? খাবে না? খাবে না? খাবে না? না খাবে না? খাবে না? খাবারটা খাবে তো? খেয়ে নে তুই তাড়াতাড়ি। আমার খিদে পায়নি। আচ্ছা ছাড় না এখন এই সমস্ত বিষয়। আমার উপর রাগ তুই এই সমস্ত খাওয়া দাওয়ার উপর দেখাচ্ছিস কেন? আমি কারোর উপর রেগে নেই। রেগে নেই, কিন্তু তুই একটা বিষয়ে ভেবে যাচ্ছিস বোধহয়, তাই না?
যে আমি কি ধরনের বাবা। আমার ছেলেকে আমি শাস্তি দিলাম, ওকে খালি পেটে রেখে দিলাম, আর তিনি আবার এখানে তার স্ত্রীর জন্য খাবার দাবার নিয়ে এসেছে। বুঝতে পেরেছি আমি, ছেলে যতক্ষণ না খেয়ে থাকে ততক্ষণ মায়ের গলা দিয়ে কি করে খাবার নামবে সেটাই ভাবছিলাম। কিন্তু তুই একদম চিন্তা করিস না, দিদিভাই গিয়েছে ওর জন্য খাবার নিয়ে ওই ঘরে, আর এতক্ষণে বোধহয় ওকে খাইয়েও দিয়েছে, বুঝলি? চল তুই এখন খেয়ে নে। বাহ, এই তো ঠিক আছে। এই মহিলারাও বড় অদ্ভুত প্রাণী এই পৃথিবীতে। এক মুহূর্তের মধ্যে চেহারা বদলে গেল। প্রথমে তোর মুখটা দেখে মনে হচ্ছিল না জানি কত কি কাণ্ড ঘটে গেছে, আর এখন একেবারে বসন্ত ঋতু এসে গেছে। সত্যি পিসিমা খাইয়ে দিচ্ছে? তো কি বললাম আমি তোকে মিথ্যা কথা বলছি? আমাকে বিশ্বাস করতে পারছিস না তুই? নিজে আগে খেয়ে নে, তারপর গিয়ে যা বিশালকে দেখে আয় একবার, ঠিক আছে? আমি জানি যে যতক্ষণ তুই নিজের চোখে গিয়ে তোর ছেলেকে দেখবি না ততক্ষণ তোর রাতে আজকে কোনোভাবে ঘুম আসবে না। চল এখন তুই করে খেয়ে নে তো দেখি। এনে বিশাল, 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 বিশাল कोথায় গেলি তুই? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।